হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের সাথে কিছু কথা আমি বলতে চাই। তো অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি। তার কিছু কারণ আছে, সেটা নিয়েই আজকে তোমাদের সঙ্গে কথা বলবো। তো কি করে শুরু করব সেটাই বুঝতে পারি না, কারণ সবগুলোই তো নিজের মানুষ। যারা এরকম করছে তারা তো কেউ পর না, বললে নিজের গায়েই লাগবে। অনেকক্ষণ চুপ করেছিলাম, অনেক দিন চুপ করেছিলাম, ভেবেছিলাম হয়তো এই কথা নিয়ে তোমাদের সঙ্গে কোনোদিন শেয়ার করব না। বাট আজকে আমি এতটাই মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছি, শেয়ার না করে আর পারছি না। তো অনেক দিন পরে কালকে একটা ভিডিও ছেড়েছিলাম, তোমাদের দাদাভাই ঘুড়ি ওড়াচ্ছে। তো যাই হোক, সেরকম কোনো হয়নি। তো আসি মূল কথায়। তো আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না আমার ভিডিও করা নিয়ে কিসের সমস্যা। আমি যদি কিছু ভিডিও করি, আমি দেখো সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, সব থেকে বড় কথা আমি আমার ভালো মন্দ খারাপ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি যদি ডাল ভাত খাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি যদি বিরিয়ানি খাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি যদি ঘরে থাকি শেয়ার করি, বাইরে কোথাও ঘুরতে গেলে সেটা শেয়ার করি। তো আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, তার মানে এটাই তো যে আমি সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, এটাই তো স্বাভাবিক। এটা শেয়ার করারই কথা না, তো আমি কী শেয়ার করবো তোমাদের সঙ্গে বলো? সোশ্যাল মিডিয়াতে এসে তো আর চুপ করে থাকা যায় না। যেমন কথায় আছে নাচতে নেমে ঘোমটা দেয়া, তো আমি নাচতে নেমেছি, আমাকে তো ঘোমটা দিলে হবে না, তাই না? তো সেই জন্য আমি আমার ভিডিওতে আমি সব কিছু শেয়ার করে থাকি, যতটা সম্ভব হয় শেয়ার করি। খারাপ তো কিছু শেয়ার করি না, আজ পর্যন্ত সেরকম কিছু আমি ভিডিওতে ছাড়ি না যেটা নিয়ে কারোর কিছু প্রবলেম হবে বা কেউ অসম্মানিত পড়বে, সেরকম কোনো আমি ভিডিও কিন্তু করি না। অনেক বুঝে শুনে অনেক কিছু মাথায় রেখে আমি ভিডিও কিন্তু পোস্ট করি। তার মধ্যে থেকে কিন্তু আমার কিছু কিছু ভিডিও মানুষ এতটাই মানে খারাপ মনের মানুষ যে আমি বলতেও আমার খারাপ লাগছে, যে কথাটা নিজের গায়েই লাগবে। তো কয়েকদিন আগে তোমরা সবাই জানো যে আমার ভাই এসেছিল। তো কিছু মনে করো না, আমি বলে ফেলছি, ঠিক আছে? আজকে আমি বলতে বাধ্য হলাম ভিডিওতে, কারণ এটাই আমার কাজ, ঠিক আছে? আমি আমার এই সোশ্যাল মিডিয়াটাকে নিজের একটা স্বপ্ন বলে মনে করেছি। তো আমি সব কিছুই শেয়ার করি, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো কিছু মনে করো না, ঠিক আছে? আর একটা কথা বলবো, আর পরে এরকম আমার সঙ্গে করো না প্লিজ, অনেক ভালোবাসি। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, আমার ভাই এসেছিলো তোমরা সবাই জানো। তো সেখানে আমি একটু নারকেল দুধের ভাত করেছিলাম, ইলিশ মাছ করেছিলাম, তো আরও অনেক কিছু ভাজা করেছিলাম। তো সেই নিয়ে অনেক কিছু কথা উঠেছে, ঠিক আছে? তো সেটা আর আমি তোমাদের সঙ্গে এখন এই মুহূর্তে বলতে পারলাম না, কারণ কি বলো তো, সবই তো নিজের মানুষ, বললে নিজের গায়েও কিছুটা লাগে। তো সেই জন্য আর আমি বললাম না। তো কথাটা যখন আমি শুনেছিলাম আমার সত্যি ভীষণ খারাপ লেগেছিলো, আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তো আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমার কিন্তু সব রকম ভিডিও আমাকে ছাড়তে হবে। আমার বন্ধুদের সঙ্গে যেগুলো আমার খারাপ মুহূর্তগুলো শেয়ার করছি, তো আমি যখন আনন্দে আছি সেগুলো কেন শেয়ার করব না? অবশ্যই এটা আমার কর্তব্য, আমার শেয়ার করা উচিত। সেই জন্য আমি শেয়ার করেছি, আমি কিন্তু কাউকে দেখানোর জন্য শেয়ার করিনি যে আমি এত কিছু রান্না করেছি। আমি ভালো লেগেছে, আনন্দে আছি, সেটা শেয়ার করেছি। তাই বলে এটা না যে আমার ভিডিওটা নিয়ে এরকমভাবে আমাকে এরকম হেনস্থা করা, ঠিক আছে? আমি দেখো যেরকমই আছি, আমি আমার ঘরে আছি, আমি ভালো আছি খারাপ আছি, আমি আমার ঘরে আছি। শুধু এই ভিডিওর সামনে যে হাসি মুখটা দেখাই না, শুধু এই হাসি মুখটাই কিন্তু আমার সত্যিকারের সবসময় হাসি মুখ না। আমিও রক্তে মাংসে গড়া মানুষ, আমারও কিন্তু জীবনে অনেক রকম অনেক টেনশন আছে, অনেক কষ্ট আছে, সেগুলো লুকিয়ে রেখেও কিন্তু আমি হাসার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি। তো সেই ভালো থাকাটাকে নিয়ে তোমরা এরকম আমাকে মানসিকভাবে ব্ল্যাকমেল করো না, ঠিক আছে? কারণ আমি তোমাদেরকে সত্যি প্রচুর ভালোবাসি, আর তোমরা সত্যি আমার অনেক ভালো একটা কাছের মানুষ, সেই জন্যই বলছি। দেখো এগুলো আমার একটা কাজ, আমি আবার আমার কি বলবো, মানে কিছু বলতে পারছি না। যেরকমই সব কিছু আমি আমার ঘরের কাজ বাজ শেয়ার করি,
তো ঘুরতে যাওয়া শেয়ার করি, সেরকম আমি কিন্তু আমার এই রান্নাটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমি কিন্তু সত্যি কথা আমি বুঝতে পারিনি যে আমার এই কয়েকটা রান্না নিয়ে এত রকম এত কিছু হয়ে যাবে। তো তার জন্য আমার মন মেজাজটা একদমই ভালো ছিল না, আরও কিছু সমস্যার জন্য মানে সব কিছু মিলিয়ে আমি মানে আমার মাথা গুলিয়ে গেছিলো। ভেবেছিলাম যে না, আর এইসব ভিডিও করবো না, যেরকম আগে ছিলাম, আগে হাতের কাজ করতাম সেরকম হাতের কাজ করব, আর এইসব সোশ্যাল মিডিয়াতে কাজ করব না বলে অনেক দিন মানে আমি সোশ্যাল মিডিয়া থেকে অনেকটাই দূরে ছিলাম। কিন্তু কি করব, তোমাদের প্রতি এমন একটা মায়া জড়িয়ে গিয়েছে, মানে থাকতে পারি না। তো সেই জন্য আবার ভাবছি যে না, আবার নতুন করে একটু চেষ্টা করি। আর যদি কিছু ভুল বলে থাকি প্লিজ আমাকে মাফ করে দিও, কিছু মনে করো না। কারণ কি বলো তো, আবারও বলছি, সোশ্যাল মিডিয়াতে আমি কাজ করতে এসেছি, আমি আমার সব কিছু আমি আমার ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তাই বলে এটা না যে আমার এই ভিডিওগুলো নিয়ে তোমরা এরকম কিছু একটা করো। আর কিছু বলার নেই, চলো টাটা।